দেশে কত ঘটনা ঘটে যাচ্ছে। সেনাবাহিনীর ভিতরে পলাতক ডিজিএফআই এর প্রধান হামিদের ছেলেকে সোর্ড অফ অনার দিয়েছে ওয়াকার। চরম উদ্বিগ্ন হবার মতো ঘটনা, টেনশনে ফেলে দেওয়ার মতো ঘটনা। এসব অপরাধীদের সন্তানেরা একসময় আবার দেশকে অস্থিতিশীল করবে, কিন্তু মানুষ কি এটা নিয়ে ভাবছে? এদিকে ওয়াকার কোনোভাবেই ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে বলে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। সহযোগিতার কোনো সিমটম দেখা যাচ্ছে না। সে তার ভেতরের শয়তানি চালিয়ে যাচ্ছে রোকসানা আঞ্জুম নিকোলদের মতো। সব কিছুকে ছাড়িয়ে বাংলাদেশের সবচাইতে উদ্বেগের বিষয় এখন বাংলাদেশের অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই আন্তরিকভাবে দোয়া করছে। এই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান আসতে পারছেন না, এটা নিয়ে সারা জাতি উদ্বিগ্ন। খুব স্বাভাবিক, কিন্তু এত উদ্বিগ্নতা তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে যত কিছুই হোক না কেন, নতুন স্বপ্ন বাস্তবায়নে ডক্টর ইউনূস অবিচল। তবে এই যাত্রায় ডক্টর ইউনূসের সঙ্গী কে? বিএনপি তো ডক্টর ইউনূসের সঙ্গী নয়। ভারত যেমন ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করছে, ওয়াকার মৌন বিরোধিতা করছে, অনেককে ইউনূসের পিছনে লাগিয়ে দিয়েছে। একইভাবে তাদের সাথে তাল মিলিয়ে বিএনপিও ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করে চলেছে। সর্বসাকুল্যে যাই মনে হয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল, অটল, লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন। আর এই যাত্রায় বিএনপি তার সঙ্গী না হলেও বাংলাদেশের রাজনৈতিক ময়দানের সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে, শৃঙ্খলাবদ্ধ সুশৃঙ্খল দল হিসাবে ডক্টর ইউনূসের এই ইতিহাসের মাইল ফলক যাত্রায় ইউনূসের সঙ্গী জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ যারা পাইটি প্র্যাকটিস করে, অর্থাৎ পুণ্যের প্র্যাকটিস করে, দেশের জন্য ভালো কিছু চিন্তা করে। আপনি ভাইবেন না আমি জামায়াতকে ফেরেশতা বলছি বা নির্দোষ বলছি। তাদের অনেক অপরাধ আছে, কিন্তু অন্যদের তুলনায় তাদের অপরাধ প্রায় দেখাই যায় না। যদিও তাদের একটি টোকা অনেক জোরে শোনা যায়, এটা নিয়ে মিডিয়াতে বেশি আলোচনা হয়। জীবনে যারা রক কাটা একটি কাল্পনিক বিষয়, সেই বিষয়টি নিয়ে গত 50 বছর যাবৎ নিকোলেরা ইতিহাস সরব করে রেখেছে। যারা জীবনে মানুষের দিকে একটি পাথর ছুঁড়ে মারতে আমরা অন্তত দেখি নাই, তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে দাগ লাগিয়ে দিয়েছে এই মিডিয়া, এই নিকোলেরা, এই খালেদ মহিউদ্দিনেরা, এই গোলাম সারওয়ারেরা। তাদের ফাঁদে পড়েই জাতীয় একটা সময় তাদেরকে ভুল বুঝেছে, কিন্তু এখন তারা সেই ভুল বুঝতে শুরু করেছে। ডক্টর ইউনূস জামায়াত করেন না, জামায়াতের ভক্ত না, একজন সাধু টাইপের সেকুলার মানুষ, খুব বেশি ইসলামের প্রতি অনুরক্ত নয়, আবার ইসলাম বিদ্বেষীও নয়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দুই মেরুর দুই চিন্তা। ইউনূস এক পশ্চিমা চিন্তায় ভরপুর এক মানুষ, মেধাবী মানুষ, তবে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে সৎ। যা বোঝেন, ভালো মনে করেন তাই করেন। কোনো রকম বক্রতা নিয়ে, মানসিক চিন্তা নিয়ে, বক্র চিন্তা নিয়ে তিনি কোনো কিছু করেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসে যখন তিনি ভেবেছেন এই দেশে অনেক সমস্যা, মানুষের এখান থেকে উত্তরণ দরকার, তিনি বলেছেনও তার বক্তৃতায়, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এবার যদি না পারি, তাহলে আমরা আর পারবো না, এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। এ কারণে রাষ্ট্র সংস্কার, সেনা সংস্কার, বিডিআর বিদ্রোহ হত্যা, অপরাধী সেনা অফিসারদের বিচার, শেখ হাসিনার বিচার, খুনিদের বিচার, ফ্যাসিবাদ তাড়ানো, সব কিছু নিয়ে তিনি যে স্বপ্নের পথে এগোচ্ছেন, এই এলোমেলো রাজনৈতিক পরিস্থিতিতে সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে তিনি জামায়াতকেই পাশে পেয়েছেন। এই কারণে দেশের জন্য তার যে স্বপ্ন, তা বাস্তবায়নে জামায়াতকে তিনি সঙ্গী হিসাবে ভাবছেন। এ কারণে বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে
নিয়ে দেশে মানুষের মনে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে যত কিছুই ঘটুক না কেন, ইউনূস তার চিন্তায় অবিচল, তার সঙ্গী জামায়াত। কারণ বিএনপির মাঠের রাজনীতি একরকম স্থবির হয়ে গিয়েছে বলা যায় বেগম খালেদা জিয়ার অসুস্থতা বলার পর থেকে। এদিকে মিডিয়া আবারও তাদের প্রপাগন্ডা শুরু করেছে। খুনি শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়ার সাথে মিলাবার জন্য, সমানভাবে রিলেভেন্ট করার জন্য নিকোলেরা -4 তত্ত্ব উদ্ভাবন করে নিয়ে এসেছে। অর্থাৎ এই কথাটি বললেই দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনাকে মিলানো যায়, তারেক রহমানের সাথে এই সজীব ওয়াজেদ জয়কে মিলানো যায়, সমান করে তোলা যায়। অথচ একটা হলো লুটপাটকারী, আরেকজন হলো মজলুম, আরেকজন হলো সৎ দেশপ্রেমিক, আরেকটা হলো পলাতক লুটপাটকারী। এই দুজনকে, এই চারজনকে তারা সমানভাবে মিলাতে চায়। এটিরই প্রতিবাদ করতে গিয়েছিলেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। কিন্তু বিএনপির লোকরা কিন্তু শাহরিয়ার কবিরেরই বিরোধিতা করছে, তারা নিকোলের পক্ষেই থাকছে। যদিও নিকোল খুনি হাসিনাকে বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেছে, লুটপাটকারী ভণ্ড পাগল অর্ধপাগল সজীব ওয়াজেদ জয়কে তারেক রহমানের সাথে তুলনা করেছে। এই জিনিসটিরই তীব্রভাবে প্রতিবাদ করতে গিয়েছিলেন স্পষ্টভাবে ব্যারিস্টার শাহরিয়ার। কিন্তু বিএনপি এই নিকোলের বিরোধিতা না করে শাহরিয়ারের বিরোধিতা করছে। এটাই হলো বিএনপির দৈন্যতা, রাজনৈতিক দারিদ্রতা, হীনতা, নীচতা। তারা একজন খালেদা জিয়াকে ওন করে না, একজন তারেক রহমানকে ওন করতে পারে না। মির্জা ফখরুল তো চায় তাদের ভিতরে দ্বন্দ্বটা আরও জাগিয়ে দিতে। মির্জা ফখরুল চায় তারেক রহমান যেন না আসতে পারে। বিলিভ ইট অর নট, বিএনপির ভিতরের একটি অংশের কারণেই তারেক রহমান সেনাবাহিনীর হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। এর পরবর্তীতে সেই গ্রুপটি গিয়েছে, আরেকটি গ্রুপ, যেই গ্রুপটিকে তারেক রহমানরা সামনে এনেছে, সেই গ্রুপটিতে একটি অংশ তারেক রহমানকে দেশে আসতে দিতে চায় না। কারণ তারেক রহমানকে ভারত চায় না, এই কারণে মির্জা ফখরুলরাও চায় না। আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে খুবই স্পষ্ট করে বলেছেন নির্বাচনের সাথে তারেক রহমানের আসা না আসার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তারেক রহমান না আসলেও তারা নির্বাচনে যাবে, তারা প্রধানমন্ত্রী হবে। এই নৈতিক দক্ষতা, এই ত্যাগ একজন আমির খসরুর আছে? বিএনপির জন্য এই ত্যাগ একজন মির্জা ফখরুলের আছে? না। মির্জা ফখরুল যদি মহাসচিব না হতেন তাহলে কি হতো? এতদিনে হয়তো আমেরিকা মেয়ের কাছে থাকতেন, অস্ট্রেলিয়াতে মেয়ের কাছে থাকতেন, অথবা টিপটপ আরামায়েশে কাটাতেন। মহাসচিব হয়ে তিনি আরও আরাম পেয়েছেন। ইভেন কি 2024 সালে যে আমির ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের 7 তারিখে, জানুয়ারি মাসের 7 তারিখ ইলেকশন হয়েছে, তার 17 দিন পর অর্থাৎ 25শে জানুয়ারি মির্জা ফখরুল তারেক রহমানকে বলেছে আমি আর মহাসচিব পদে থাকবো না। আর যখন দেখছে যে হাসিনা পালাই গেছে আগস্টে, তখন সে আবার ঝেঁকে বসেছে। এখন 3 চক্র এক হয়েছে, মির্জা ফখরুল, আমির খসরু আর কে, আরেকজন লোক আছে সেলিমা রহমান। এরা জীবনে অতীতে বিএনপি ছাত্রদল করে নাই, এরা বাম করা। হ্যাঁ, সেলিমা রহমানকে রাশেদ খান মেননের ভাই, বোন, বুঝতে পারছেন? এদের কথাই এখন বিএনপি চলে। দেখেন, জুবাইদা রহমান দেশে আসছে, এদের কারোর সাথে দেখা করে নাই, কেন? এদেরকে বিশ্বাস করে না। যাই হোক, বিএনপি একবার মইনিউকে সেনা প্রদান করেছে, এরশাদকে সেনা প্রদান করেছে, তারা মাহবুবুর রহমানকে সেনা প্রদান করেছে, নাসিমকে সেনা প্রদান করেছে, প্রত্যেকেই তাদের সাথে বেইমানি করেছে। বদরুদ্দোজাকে দলের মহাসচিব করেছে, বেইমানি করেছে। মেজর মান্নানকে মহাসচিব করেছে, বেইমানি করেছে। মির্জা ফখরুলকে বেইমানি করেছে। সে মান্নান ভূঁইয়ার অসমাপ্ত কাজ সমাধান করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নাই করে দিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।